আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আমাদের এবারের বৈশাখের শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। জানি বৈশাখের ব্লগগুলো অনেকগুলো পার্ট হয়ে গেল, কিন্তু আমি চাইনি যে একসাথে এত বড় একটা ব্লগ শেয়ার করতে, তাহলে তো প্রায় 30-40 মিনিটের এরও থেকেও বেশি সম্ভবত হয়ে যেত। তো এত বড় ব্লগ তো আপনারা অবশ্যই দেখতে চাইতেন না, আর আমার জন্য ভয়েস দেওয়া কষ্ট হয়ে যেত। যেহেতু আমি ভয়েসগুলো একবারে বসেই দেই, তাই আমি চেষ্টা করি ছোট্ট ছোট্ট করেই আপনাদের সাথে শেয়ার করতে। যাই হোক, অনেক দিন ধরেই তো শেয়ার করছি, আজকেই আপনাদের কাছ থেকে এই বৈশাখী পর্বের শেষ বিদায় নিব। তো আমরা কিন্তু ওইখান থেকে ফেরার পথে আমরা কিছুদিন আগে যে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম আমার ফুপির প্লটটা দেখার সময়, সেই জায়গাতে আবার চলে গেছি। কিছুদিন আগে যখন গিয়েছিলাম তখন ওখানের বার্গারটা আমার খুব ভালো লেগেছিল। আজকে অবশ্য বার্গার খেতে যাইনি, আজকে আমরা ওখান থেকে বাসায় ফিরছিলাম, তখন আমার মেয়ের জন্য ভাবছিলাম যে কিছু একটা নিয়ে যাব। তো ও বললো যে ফ্রাইড রাইস খাবে, আর বাসায় তো চিকেন ফ্রাই করাই ছিল, দুপুরবেলা করেছিলাম। তো ওনাদেরকে আমি আবার জিজ্ঞেস করলাম যে আপনাদের এখানে তো সব সেট মেনু, আমাকে কি শুধু আলাদাভাবে ফ্রাইড রাইস দেওয়া যাবে কি না? তো উনি বললেন যে কোনো সমস্যা নেই, আলাদাও আপনি নিতে পারবেন। তখন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম আপনাদের প্যাকেজের ছাড়া প্রাইসটা কেমন পড়বে? তখন বলল যে পার প্লেটের জন্য 100 টাকা করে পড়বে। তো ওইটাই অর্ডার দিলাম, আর তার সাথে এখানে বসে খাওয়ার জন্য আমরা লাচ্ছি অর্ডার করেছিলাম। এছাড়া আব্বু আম্মুর জন্য যাওয়ার পথে কিছু একটা নাস্তা নিয়ে যাব ভেবেছি। তো এই সময়টায় অর্ডার দিয়ে আমি ফুপি বসেছিলাম, আর আমার মেয়ে যথারীতি খোলা জায়গা পেলেই যেটা করে, সে তার খেলনাটা নিয়ে হাঁটাহাঁটি শুরু করলো। এই চরকির মতো যে খেলনাটা, এটা তার অনেক পছন্দ হয়েছে। সারাটা রাস্তা জুড়ে সেইটা চালাতেই থেকেছে যতক্ষণ সুযোগ পেয়েছে। এই ধরনের খেলনাগুলো তো মেলা ছাড়া একেবারেই চোখে পড়ে না, তাই এটা পেয়ে সে অনেক খুশি হয়েছে। আর বাচ্চাদের এই ধরনের ট্রেডিশনাল খেলনাগুলো এরকম মেলা থেকে কিনে দিলে তারা কিন্তু অনেকটা খুশি হয়, কারণ অন্যান্য বোরিং সবসময় একই রকমের খেলনাগুলো দোকানে দেখতে দেখতে তারাও কিন্তু বিরক্ত হয়ে ওঠে। তো আনকমন কিছু যখন পায় তাদের কাছে, সেটা অল্প দামি হোক বা যতই নর্মাল হোক, সেটা কিন্তু তাদের কাছে অনেক বেশি পছন্দ হয়। তো ওইখানে বসেছিলাম, গরমে তো ঘেমে একদম অবস্থা কাহিল, আর ওই দিনও অনেক গরম ছিল আগের মতোই। তো এই দিন যাওয়ার পর আমার বোন বলছিল যে আসলে এই জায়গাটায় একটু ঠান্ডা পরিবেশ ছাড়া আসা যাবে না, কারণ এখানে তো খোলা জায়গা, ওনাদের এখানে ফ্যান সেটিং করার মতো কোনো জায়গা নেই। ফ্যান রয়েছে শুধুমাত্র যে ট্রি হাউসের মতো ছোট ছোট স্টল করা আছে, শুধুমাত্র সেখানে। তো ওইটা তো মাত্র 4টা জায়গা করা, যখন অন্যান্য মানুষ এসে বসে তখন তার ওইটার জন্য সিরিয়াল ধরে বসে থাকা সম্ভব না, গাছতলায় বসতেই হয়। তো ওই সব জায়গাতে যেহেতু অন্য কোনো ফ্যানের ব্যবস্থা নেই, যে দিনটা একটু গরম থাকে, আর ওই যে বলেছিলাম বাগানটা কিন্তু একটু নিচু, গাছগুলো ছোট ছোট, যে কারণে গুমোট একটা পরিবেশ সৃষ্টি হয়ে থাকে, বাইরের বাতাসটা ডিরেক্টলি বাগানের নিচে আসে না। তো এই জন্য খুবই অস্থির লাগছিল। আর একবার হেঁটে ঘেমে গেলে তারপর আর দেখা যায় ওই স্বস্তিটা একেবারে ফ্যানের নিচে বসা ছাড়া আর কখনোই আসে না। তো ওনারা একটু পর ধীরে ধীরে ওনাদের লাইটগুলো জ্বালাতে শুরু করেছিল। আমাদের কাছে এই লাইটগুলো অনেক ভালো লেগেছে। আমার বোন মাঝে মাঝেই বলছিল যে এরকম বিভিন্ন ট্রেডিশনাল টাইপের যে লাইটগুলো, এগুলো কিন্তু এখন অনেক অনলাইন পেজে পাওয়া যায়। তো একটা কর্নারে সেটিং করলে দেখতে খুবই ভালো লাগে। তো ওখান থেকে আমরা সব পার্সেল নিয়ে নিয়েছি, তারপর লাচ্ছিও চলে আসছিলো, সেগুলোও খেয়ে নিয়েছি। তো বাসায় রওনা হব এমন সময় আমার মেয়ে আবারও বায়না ধরেছে যে সে যে কাশফুলগুলো তুলেছিল হাতে, সেগুলো তো এতক্ষণে নষ্ট করে ফেলেছে, আবারও নাকি যাওয়ার আগে কাশফুল নেবে। তো আমি বললাম যে খুব তাড়াতাড়ি করো, এদিকে ফুপিও তো রাগারাগি করছিল, যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, আমরা যদি এখনই রওনা না হই তাহলে তার নামাজটাও কাজা হবে। তো আমরাও ওই দিন আসলে বুঝতে পারিনি যে মেলা থেকে সবাই নামাজের পর একই টাইমে বের হয়ে যাবে। আমরা অন্য দিনের মতো স্বাভাবিক মনে করেছি, কারণ ওই যে দেখেন দূরে কিন্তু ব্রিজটা দেখাই যাচ্ছে, মানুষজন হালকা পাতলাভাবেই ঘোরাঘুরি করছে। কিন্তু এতগুলো মানুষ যে মেলা থেকে হঠাৎ করে বের হয়ে যাবে আজানের সাথে সাথে, এটা আমাদের কল্পনারও বাইরে ছিল।
তো আমরা ওখান থেকে রওনা হয়ে গিয়েছিলাম, তখন প্রায় হয়তো আজানের 10 থেকে 15 মিনিটের মতো ছিল। তো ফুপ্পি বারবার বলছে যে তাড়াতাড়ি আসো, রিক্সা পাবো না পরে। তো আমার তো ওরকম কোনো আইডিয়া নেই যে এখানে সন্ধ্যার পর এরকম একটা জ্যাম পড়তে পারে। তো আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে যাচ্ছি, মাত্র লাইটগুলো জ্বালালো, এখানে জোহার কয়েকটা ছবি তুলে যায়, এতক্ষণ তো নর্মাল আলোতে ছিল, এখন দেখতে খুব ভালো লাগছে। তো যাওয়ার পথেই চলতি হাঁটা পথে ওর কয়েকটা ছবি ভিডিও একটু একটু করে নিয়েছিলাম। এগুলো করতে করতে হুট করেই যেন আজানটা দিয়ে ফেললো, মনে হলো যেন মুহূর্তের মধ্যেই সময় শেষ হয়ে গেছে। তো আমার মেয়ের রাগ উঠছে খুব, সে মনের মতো করে তুলতে পারেনি। তো আমি বললাম তুমি অনেক খেলা করেছো সারাটা দিন, এগুলো বড় হতে দাও, যখন কাশফুলটা বড় হবে আমরা কিছুদিন পরে এসে ঘুরে যাব, তখন তোমার ভালো লাগবে। আর শরৎকালে আসলে তখন এখানে অনেক বাতাস থাকবে, তখন তোমার আর কষ্ট হবে না। তো এই বলে তাকে বুঝিয়ে শুনিয়ে আমরা রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্য। এরপরে তো একটা মহা যুদ্ধ করে বাসায় আসতে হয়েছে, কোনো রিকশায় পাওয়া যাচ্ছিল না, তার মধ্যে আমরা তো মানুষও বেশি, আমাদের পুরো একটা রিজার্ভ অটো লাগবে। তো যাই হোক অবশেষে ফুপি একটা অটো ম্যানেজ করে, তারপর সেখান থেকে বাসায় ফেরার পথে আবার সেই অটো ভুল রাস্তায় চলে গিয়েছিল। সে শর্টকাট নিতে গিয়ে এমন একটা রাস্তায় ঢুকেছে, সেখানে ঢুকে দেখে আর রাস্তাই নেই, এভাবে আরও সময় নষ্ট হয়ে গেছে। তো যাই হোক এরপর বাসায় এসে তারপর দেখলাম যে আম্মু এদিকে আবার আইসক্রিম এনে রেখেছিল। তো আম্মু আবার আমার মেয়েকে বের করে দিল আসার পর, যেহেতু ঘেমে টেমে একদম অস্থির হয়ে আসছে। আর আইসক্রিম পেলে তো তার আর কোনো কথাই নেই, সে পুরো বাটিও একসাথে খেতে পারবে। আর মেলা থেকে যেগুলো কিনে এনেছিল সেগুলো সব বের করে একদম মেলিয়ে বসলো। এগুলো তার চেয়ার কিনা হয়েছে, আর এগুলোতে নাকি তার বেবিরা বসবে। তো বেবিরা তো সকালবেলায় বাসায় চলে আসছিল, এখন তাদেরকে কোনটা কোথায় বসাবে সেটাই দেখাচ্ছিল। নতুন নতুন খেলনা পেরে কার না ভালো লাগে। আর বাচ্চাদের এ ধরনের কালারফুল বিভিন্ন রকমের ইউনিক যে খেলনাগুলো, এগুলো ওরা কি বলবেন বলেন, আমারই তো ভালো লাগে। কারণ এরকম জিনিস আমাদের সময় এতটা অ্যাভেলেবেল ছিল না। খুবই সুন্দর সুন্দর জিনিস, বেশিরভাগ জিনিসই রিয়েলিস্টিক, যে কারণে দেখতে আরও বেশি ভালো লাগে। আমার তো এই গ্যাসের চুলাটা অনেক বেশি ভালো লেগেছিল, কারণ এটা দেখতে অনেকটাই রিয়েলের মতো। তো এগুলো সব কিছু নেওয়ার পরে আমি আবার হুট করে খেয়াল করলাম, বাসায় আসার পরে একটা ভিডিও দেখছিলাম যে আমার মেয়ের হাতে ওই দিন কিছু খেলনা ছিল ওই স্টলে, যেগুলো আমরা ওকে কিনে দিইনি। তা আমি পরে চিন্তা করলাম যে আসলে ওইটা তো নেওয়া যেত, ওরকম কিছু তো নেই। তো তখন আমার বোনকে যখন দেখালাম, সে আফসোস করলো যে কই আমাকে তো দেখালে না। তখন আমি বললাম যে তুমি তো তখন ভিডিও করছিলে, তাহলে কেন চোখে পড়েনি? বললো যে আমি তো ওইভাবে ছোট ছোট জিনিসগুলো খেয়াল করিনি, এই কারণে আমার চোখে ধরা পড়েনি, না হলে আমি অবশ্যই নিয়ে দিতাম ওকে। তো বললাম যে সমস্যা নেই, ওর যেহেতু একেবারেই অফিসের সাথে, আর মেলা বসলে কখনোই একদিনে কিন্তু উঠে যায় না, অন্তত পক্ষে 2 থেকে 3 দিন তো থাকবেই। তো পরে এই জন্য ওকে বললাম যে অফিস থেকে ফেরার পথে যেন গিয়ে দেখে, যদি ওখানে পাওয়া যায় তাহলে পরের দিন আর 2-3টা আইটেম নিয়ে আসতে। তো এরপর আমি আম্মুর জন্য যে আমসত্ত্বটা কিনেছিলাম সেটা বের করে দিলাম। আর এই যে সকালবেলা ফুপি যে ছানা সন্দেশ মিষ্টি এগুলো এনেছিল, সেগুলো আম্মু বের করে দিল সন্ধ্যার সময় আবার খাওয়ার জন্য। যদিও দুপুরে আমরা সবাই খেয়েছি। আর নিমকিও ছিল, বড় নিমকিগুলো যেগুলো বেকারিতে পাওয়া যায়, ওগুলোও বের করে দিল। আর ফুপি আবার আসার সময় আব্বুর জন্য সন্ধ্যার নাস্তা, এখানে পেঁয়াজু, তার সাথে পুরি সিঙ্গারা এগুলো সব নিয়ে আসছিল। তারা সন্ধ্যার সময় সবাই মিলে নাস্তা করবে এই জন্য। তো আমার আর দুপুরবেলা পোলাও খাওয়ার পরে এই ধরনের আর তেলের জিনিসগুলো আর খেতে ইচ্ছা করছিল না, আমি একটু সন্দেশ খেলাম। আর আমার মেয়েকে এখন ফ্রাইড রাইসটা গরম গরম আমি ওকে প্লেটে বেড়ে দিয়ে তারপর আমি নামাজ পড়তে যাব। যে এমনিতেই তো অনেকটাই লেট করে আসছে, তো ওকে বললাম যে তুমি আজকে একটু একা একাই খেয়ে নাও, এমনিতেই তো দেরি হয়ে গেছে। তো ও আবার ফেভারিট খাবার পেলে কারো হাতে খাওয়াতে হয় না, ও একাই খেতে পারে। তো এই জন্য ওকে বের করে দিয়ে গেলাম, ওর খুশি মতো যতটুকু পারে খাবে। আর বাকিটা যদি আমি বলেছি যে এক সাইড থেকে খাবে, যদি সবটা খেতে না পারো তাহলে আবার দরকার হলে ঘুমানোর আগে রাতে খেয়ে নেবে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে আম্মু, আমি চেষ্টা করবো এক সাইড দিয়ে সুন্দর করে খাওয়ার জন্য। ওকে এখন একটু একটু করে মাঝে মাঝে দিচ্ছি যাতে ও খাওয়াটা শিখে। নর্মালি আমিই খাওয়িয়ে দিই অথবা আমার বোন বা ফুপ্পি,
যখন যে সুযোগ পায় সেই খাওয়াই দেয়। তো যাই হোক, এর পরের দিন আমার বোন আবার অফিস থেকে ফেরার সময় দেখলাম এই ফিল্টারের কথা সেদিন মেলাতে আমার মেয়ে অনেকবার বলেছিল। তা আমি বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি এটার কথা বলছে। ও বারবার বলছিল চাপ দিলে পানিটা পড়ে। আমি ভেবেছি হয়তো বা টিউবওয়েল সেট চেয়েছে। তো টিউবওয়েলের সেট অলরেডি ওর বাসায় একটা আছে, সেটাও আমি একটা মেলা থেকে ওকে কিনে দিয়েছিলাম। তো আমি বলেছি যে এটা তো এখন পাবা না, এটা এখানে নেই, আর এটা তোমার বাসায়ও অলরেডি নেওয়া আছে। তো ওইটার জন্য আমার মেয়ে অনেক রাগ করেছিল, কিন্তু আমার বোন আবার সেটা বুঝতে পেরেছে, যে কারণে সে আসার সময় আবার খুঁজে খুঁজে সেই ফিল্টার বের করেছে এবং ওর জন্য নিয়ে আসছে। আর এই যে আরও 2-3টা জিনিস এনেছে, তার মধ্যে একটা মগ, একটা ছোট্ট কলসি, বেলচা, আর এখানে কিছু কালারও আনা হয়েছে, কারণ ওর একটা ফটোশ্যুট বাকি ছিল। ওর যে শাড়িটা আমরা কিনে দিয়েছিলাম, আমার বোন কিনে দিয়েছে আর কি। তো ওইটা পরিয়ে ওর একটা ডান্স পারফরমেন্স আমরা ভিডিও করতে চেয়েছিলাম, কারণ ওকে যেহেতু এবার স্কুলে আমি পারফরমেন্সে দেইনি, তো আমাদের ওখানে সুযোগ আছে যে নিজস্বভাবে আলাদা করে ভিডিও করে আবার স্কুলের যে গ্রুপটাতে ফেসবুকে ওখানে পোস্ট করা যায়। তো আমাদের ওই ভিডিও মেকিংটা বাকি ছিল, ওই দিন তো অনেক সময় হয়ে গেছে আর করতে পারিনি। আর ওই দিন আলতা দেওয়াতে হাত একদম ছেঁড়াবের অবস্থা হয়ে গিয়েছিল। এই জন্য আমার বোনকে বলেছিলাম যে একটু অ্যাক্রিলিক ফেব্রিক কালার যেটা ওইটা নিয়ে আসতে, ওইটা দিয়ে হাতে একটু আলপনা করে দিব, যাতে হচ্ছে নাচের সময় দেখতে ভালো লাগে। তো ওই জন্য ও নিয়ে আসছিল। আর এখানে সমস্ত খেলনাগুলো যেগুলো এই বৈশাখ উপলক্ষে তাকে কিনে দেওয়া হয়েছে, সেগুলো সব এক জায়গায় রেখে আমার বোন একটা ভিডিও করে রাখলো, যাতে এটাও একটা স্মৃতি থাকে যে এবার আমরা কী কী কিনেছিলাম। ও হ্যাঁ, আরেকটা কথা, এখানে একটা খুব সুন্দর বাটি এনেছিল, এটাও আমার অনেক পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি বড়দের মতো যখন সেম জিনিসটাই ছোটদের পাওয়া যায়, সেটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে। এজন্যই কিন্তু এখন দেখবেন যে মিনিয়েচার কিচেনগুলো অনেক বেশি ফেমাস। আমরা বড়রাও সেই ধরনের ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল বা বিভিন্ন জিনিস ব্যবহার করে যে রান্নাবান্নাগুলো, সেগুলো দেখতে অনেক পছন্দ করি। তো ওই দিন আবার আমি বৈশাখের পরে যে স্কুলে গিয়েছিলাম, ওখান থেকে ফেরার পথে স্বপ্ন থেকে ওর জন্য আবার কর্নফ্লেক্স নিয়ে আসলাম। এবার একটা ছোট্ট প্যাকেট এনেছি, কারণ ও দেখা যায় 1-2 দিন খাবে, এরপর আবার অনেক দিন খাওয়া হয় না, তখন কেমন যেন একটু নরম হয়ে যায়। আর আমার আপু এসেছিল আবার স্কুলে, বড় আপু। তো আপু বারবার ফোন দিচ্ছিল, তো আমি তো ভয় পেয়ে গেছি যে হঠাৎ আপু এতবার, এই সময়টাই তো ফোন দেওয়ার কথা না, আমি স্কুলে থাকি তিনি জানেন। তো তারপরে আপু বলল যে স্কুলে আছো কি না, আমি আসতেছি। পরে বললাম যে ঠিক আছে আসেন, আমি বসেই আছি। তারপর আপু এসে এইটা ধরিয়ে দিল। তো যেটা হয়েছিল, গত বছর আমার হচ্ছে আপুর সাথে গিয়েছিলাম একটা জুয়েলার্সে, ওখানে আমাদের ইনভিটেশন ছিল, তো ওখান থেকে আমাদেরকে কাচের সিরামিক্সের জিনিস হচ্ছে গিফট করেছিল। এবার তো আমি যাইনি ওইদিকে, এই জন্য আপু আবার আমার জন্য আলাদা করে একটা রেখে দিয়েছিল, বলল যে এটা জোহাকে দিও, একটা হাফ প্লেট, আর তার সাথে হচ্ছে সবার জন্য মিষ্টি। চমচমটা বেশ মিষ্টি ছিল, মানে চমচম তো এমনিতে অন্যান্য মিষ্টির থেকে বেশি ভালো লাগে খেতে। তো আমি একটু কমই খাই, কারণ এত কড়া মিষ্টি আবার আমার এতটা পছন্দ না। যাই হোক, পরের দিন বিকেলবেলা, সেদিন ছিল ছুটির দিন, শুক্রবার। তো ওই দিন আমার বোনকে বললাম যে ঝামেলাটা একবারে শেষ করে ফেলো, জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে, শাড়ি টাড়িগুলো আবার সুন্দর করে একটু হালকা ওয়াশ করে রেখে দিব, যেহেতু ভিডিওটা বাকি আছে, একবার এটা করে ফেলো। আর ছুটির দিন ছাড়া অন্য দিন এভাবে বিকালবেলা সময় বের করাও যায় না। তো ওকে আবার একটু হালকাভাবে সাজিয়ে দিলাম। ওই দিনের মতো আর কোনো মেকআপ টেকআপ অত কিছু করিনি, মানে চোখের উপরে আইশ্যাডো এগুলো কিছুই করিনি, সিম্পলভাবে একটু আইলাইনার দিয়ে দিয়েছিলাম। আর হাতে শুধু ওই যে কালারটা এনেছিলাম ওইটা দিয়ে হাতে ছোট্ট করে একটু আলপনা করে দিয়েছি, পায়ে আলতা টালতা এগুলো আর কিছুই করা হয়নি। তো ওগুলো পরিয়ে ওকে রেডি করেছে। আর তার সাথে ওর গত বছর জন্মদিনে যে স্বর্ণের টিকলিটা আমি বানিয়ে দিয়েছিলাম, এটা তো বাইরে ওকে পরানোর সুযোগই হয় না, ভয়েই পরায় না যে বাচ্চা মানুষ ফেলে দিবে। এই জন্য ভাবলাম যে ঘরে যেহেতু ভিডিও করব, তাহলে এই সুযোগ একটু পরানোই যায়, এই কারণে টিকলিটা বের করে আবার ওকে একটু পরিয়ে দিলাম। তারপর সে তার ড্যান্সটা কভার করে নিল। ওইটা এখনও রেডি করা হয়নি, করে তারপর স্কুলে দেওয়া হবে।